স্টুডেন্ট গুড মর্নিং গুড মর্নিং। শোন, আজকেও তোদের মনে হচ্ছে কোনো ক্লাস হবে না, কারণ স্কুলে সেক্রেটারি নির্বাচন আছে। বাবা বাবা, স্কুলে ক্লাস হবে না বলে তোরা আনন্দে হাততালি দিয়ে উঠলি? এ তো আশ্চর্যের বিষয়। হ্যাঁ, যেটা বলছিলাম, সেক্রেটারি নির্বাচন আছে, তব তোরা তো আর ভোট দিতে পারবি না। তোদের মা বাবারা মানে প্যারেন্টসরা দেবে। তো সেক্রেটারি সাহেব আসবেন, তোদের কি অসুবিধা সুবিধা আছে সেগুলো জানাবি। উনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ওনার সঙ্গে আরও একজন আছেন, আমাদেরই স্কুল অশিক্ষক মহাশয়। হ্যাঁ, এ তো আশ্চর্যের ব্যাপার। স্কুলে আবার অশিক্ষক আছে নাকি? আমরা তো জানতাম সব শিক্ষিত শিক্ষক। আরে না না, কিছু অশিক্ষক কর্মচারী মানে ক্লার্ক, আমাদের গ্রুপ ডি স্টাফ, পিওন, এনারা তো থেকেই যান। তো ওই ক্লার্কশিপের মধ্যে থেকে যারা ক্লার্ক আছেন ওনাদের মধ্যেও একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠিক আছে? তো আজকের যিনি পুরনো, এখন যিনি সেক্রেটারি আছেন স্কুল বোর্ডের, উনি আসছেন। তোদের সুবিধা অসুবিধাগুলো তাদের বলবি, মানে তাকে বলবি। ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের সমস্যার সমাধান করলেই আমরা তাকে ভোটে জেতাবো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আশা করি সমস্ত স্টুডেন্ট এসে গেছে। ইয়েস স্যার, ইয়েস স্যার, এসে গেছে। মানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে পদ্মদার সাহেব কখন আসবেন। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা সব ভালো আছো তো? আশা করি স্যার বলে দিয়েছেন আমি আবার স্কুল সেক্রেটারি পদে নির্বাচনের জন্য ক্যান্ডিডেট হিসাবে মনোনয়ন দিচ্ছি। তা তোমাদের যা যা সমস্যা আছে বলো। আশা করি এবারে জিতলে আমি সব সমস্যার সমাধান করে দিব। স্যার, আপনার নামটা তো বললেন না, আমরা গিয়ে প্যারেন্টসকে বলতে পারবো যে এই নামেই ভোট দিতে হবে। শোন, নাম শুনে অত লাভ নেই, আমার কাজই শেষ কথা। যাই হোক, আমার নাম হচ্ছে পতদার। পতদার বাবু বলবি, আর আমার এই বদনের ছবিটা দেখে রাখ, মোচ আছে বলবি সাদা সাদা, আর তলায় একটু গোপ আছে। ঠিক আছে? এইভাবেই প্যারেন্টসকে বলবি। আমার ফটো দেখলেই ওনারা চিনতে পারবেন গত বছর, তার আগের বছর, প্রতি বছরই তো আমি ক্যান্ডিডেট, বিপুল ভোটে জয়লাভ করি। স্যার, বলছিলাম কি, যখন প্রতি বছরই আপনি জয়লাভ করেন, তাহলে আমাদের আর বুঝিয়ে লাভ কি আছে? আমাদের সমস্যা তো কোনোদিনই সমাধান হবে না। আরে না না, আমি গত 3 বছর ধরে জিতে আসছি। প্রথম বছর আমি নিজেরটা গুছিয়েছি, পরের বছর আমার পরিবারের জন্য করেছি, আর এইবার ঠিক করেছি আমি স্কুলের কল্যাণে কিছু করব, মানে তোদের জন্য। স্যার, আমার একটা অনুরোধ ছিল, স্কুলে অনলাইন ক্লাসটার ব্যবস্থা করলে খুব ভালো হয়, বিশেষ করে অনলাইন পরীক্ষাগুলো ঘরে বসেই যাতে আমরা পরীক্ষাগুলো দিতে পারি। ঠিক আছে ঠিক আছে, ইয়েস ইয়েস, এটা অ্যাকসেপ্টেড। আমি ভোটে জিতলে এইবার সত্যি অনলাইনের ব্যবস্থাই করে দেবো। কিন্তু স্যার, শিক্ষামন্ত্রীর নির্দেশ আছে, অনলাইন ক্লাস হবে না, অফলাইন হবে। বলছি, আপনি একটু চুপচাপ থাকবেন। সেক্রেটারি আপনি না আমি? ইয়েস স্যার, সত্যিই তো সেক্রেটারি আপনি। আরে বলো বলো, আর কি সমস্যার সমাধান করতে হবে? স্যার, ওই যে অনলাইন যদি হয় তাহলে একটু ইন্টারনেট প্যাকটা বেশি করে দিয়ে দেবেন, কারণ বিভিন্ন গেমও খেলতে হয়, রিলস দেখতে হয় ফেসবুকে, ইউটিউবে, ওই জন্য একটু দরকার স্যার। ইয়েস ইয়েস, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড। কিন্তু বাবা মাকে বলে দিবি আমাকে যেন ভোটটা দেয়। স্যার, স্কুলের বাজেট খুবই কম স্যার, কি করে করবেন স্যার ইন্টারনেট প্যাক? এ তো অনেক টাকার ব্যাপার স্যার। এই যে স্যার, আপনাকে সাসপেন্ড করতে আমার 2 মিনিটও লাগবে না, বুঝতে পারছেন? চুপচাপ থাকুন, ছেলেরা যেটা বলছে সেটা মেনে নিতে হবে, ওরাই তো আমার সম্পদ। হ্যাঁ, নেক্সট নেক্সট, বল বল, তাড়াতাড়ি বল, আমাকে অন্য ক্লাসেও যেতে হবে। হ্যাঁ, এই বাঁধিকে এরা চুপচাপ আছিস কেন? বল, কি লাগবে? স্যার, স্কুলে যদি আসাই না হয়, অনলাইন ক্লাস হয়, তাহলে ওই মিড ডে মিলের খাবারগুলো একটু বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর মাঝে মাঝে একটু চিকেন, ডিম এগুলো দেবেন স্যার। ওই ভেজ খেতে খেতে না মুখটা পচে যায়। যদি একটু চিলি চিকেনও হয়, মন্দ হয় না স্যার। ইয়েস ইয়েস, গ্রান্টেড গ্রান্টেড। কিন্তু বাবা মাকে বলবি ভোটটা যেন অবশ্যই আমাকে দেয়। স্যার, এখন দেখছি মাঝে মাঝে শনিবারেও ক্লাস হয়। ওই সপ্তাহে 3টে দিন ক্লাস করান অনলাইনে, আর বাকি 4টে দিন যদি ছুটি দেন আরো ভালো হয় স্যার। কোনো সমস্যা নাই, আমরা ঠিক মানুষ হয়ে যাবো স্যার। ইয়েস ইয়েস, এটাও অ্যাকসেপ্টেড। কিন্তু মনে রাখবি, ভোটে যেন আমি জিতি, তবে এইসব হবে। স্যার, আজকে থেকেই ছুটিটা ডিক্লেয়ার করলে ভালো হয়। আর 2 দিন আছে তো সেক্রেটারি নির্বাচন, আপনি জিতে গেলে আশা করি তারপর পরপর ছুটিই পড়ে যাওয়া ভালো স্যার। কারণ স্কুলে এই ইলেকট্রিক বিল, জলের বিল এগুলো তো অন্তত বেঁচে যাবে, আমাদেরও কষ্ট করে আসতে হবে না স্যার। ঠিক আছে, তবে এইটার ব্যাপারে আমার একটু ডাউট আছে, কারণ আরো একজন আছেন আমার প্রতিদ্বন্দ্বী, তিনিও আসবেন আজকে না হলে কালকে তোদের ক্লাসে। ওনাকেও এই রিকোয়েস্টটা করবি, দেখবি উনি বলবে সব কিছু না।
বুঝতে পারলি? আমি জিতে গেলে তোদের আর কোনো সমস্যা নাই, সব সমস্যার সমাধান হয়ে যাবে। পাঠশালা বন্ধ, সোজা গিয়ে বাড়িতে পড়াশোনা করবি, অনলাইনে পরীক্ষা দিবি, কোনো কষ্ট করে তোদের আসতে হবে না এখানে। ঠিক সময়ে তোরা মার্কশিট সার্টিফিকেট পেয়ে যাবি। বুঝতে পারলি? দেখ, আমি তোদের কত কাছের লোক, সব সময় আমাকে ডাকলে হাঁকলে পাবি। এই যে বেঞ্চের সামনে দাঁড়িয়ে আছি, অথচ তোরা বসে আছিস। ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে আমি যাই। মনে রাখবি, প্যারেন্টসকে বলে দিবি এই পতদার বাবুকেই যেন নির্বাচনে নির্বাচিত করে। আগামী দিনের ভবিষ্যৎ তোদের আরো উজ্জ্বল করে দেবো। ঠিক আছে স্টুডেন্ট, তোমরাও যাও, কালকে আবার ঠিক টাইমে চলে আসবি।